যেমন গোহত্যা, ব্রহ্মহত্যা, স্ত্রী হত্যা, ভ্রু হত্যা এবং বালক হত্যা। এই হচ্ছে মহাপঞ্চপাত। এটা হচ্ছে 5টা পাপ, এর থেকে আর বড় পাপ নাই। বললেন যদি 7 দিন এই পাপ করেও থাকেন আর 7 দিন যদি নিয়মের মধ্যে এই কথা শ্রবণ করেন তাহলে তার সমস্ত পাপ তিনি মুক্ত হয়ে যাবেন। বললেন মহারাজ আরেক কথা বলছেন, বললেন যদি দৈবক্রমে কোন কর্মে ওই কোন পাপী যদি মৃত্যু হয়ে থাকে আর যদি সে প্রেতজনি প্রাপ্ত হয়ে থাকে আর তার নিমিত্তে যদি তাকে ভাগবত কথা শোনানো হয় সেও সেই পাপ থেকে মুক্ত হয়ে যাবে, সেও বৈকুণ্ঠে চলে যাবে। এই প্রসঙ্গে তোমাদের একটা পুরনো কথা শোনাচ্ছি, আপনারা ধ্যান দিয়ে শুনুন। তুঙ্গভদ্রা তটে পূর্বমভূৎপত্তনং মম যত্র বর্ণা সধর্মেণ সত্য সৎকর্ম তৎপরা। তুঙ্গভদ্রা তটে পূর্বমভূৎপত্তনং মম যত্র বর্ণা সধর্মেণ সত্য সৎকর্ম তৎপরা। তুঙ্গভদ্রা নদীর তটে একটা গ্রাম ছিল, সেই গ্রামের নাম হলো উত্তমনগর। ওই গ্রামে একজন ব্রাহ্মণ নিবাস করতেন, যার নাম হলো আত্মদেব ব্রাহ্মণ। ওই আত্মদেব ব্রাহ্মণের পত্নীর নাম হলো ধুন্ধুলি। ধুন্ধুলি তেমন ছিলেন না, কিন্তু আত্মদেব বড় নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তিনি যাজ্ঞিক ব্রাহ্মণ ছিলেন, তিনি জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, অনেক ধন উপার্জন করেছিলেন, কিন্তু তার কোনো সন্তান নাই। তো আচ্ছা এক কথা আপনাদের বলছি, যার জীবনে সন্তান থাকে না, সন্তানের জন্য সে অনেক চেষ্টা করে, অনেক ধন ব্যয় করে দেয়। এই সন্তানের জন্মাবে বলে নিয়ে অর্ধেক ধন ব্যয় করে দিলেন, কিন্তু তবু তার কোনো পুত্র হলো না। একদিন আত্মদেবের মনের মধ্যে ধিক্কার চলে এলো, তিনি নগর ছেড়ে নিয়ে আর তিনি জঙ্গলে চলে গেলেন। গ্রীষ্মকাল ছিল, ওইখানে একটা সরোবর ছিল, ওই সরোবরে তিনি জলপান করলেন আর একটা বৃক্ষতলায় তিনি বসেছেন। ঠিক ঘন্টা খানেক পরেই একজন সন্ন্যাস চলে এলেন। উনিও ওই সরোবরে স্নান করলেন, স্নান করে জলপান করে নিয়ে আর তিনি চলে যাচ্ছেন। এই আত্মদেব চিন্তা করলেন ইনার কাছে আমি হয়তো পুত্র ইনি দিতে পারেন। তাই আত্মদেব কি করলেন, তার ছুটে গিয়ে তার চরণ দুটি ধরে নিয়ে আর কাঁদতে লাগলেন। মহাত্মা বলছেন কে তুমি, কেন কাঁদছো বাবা, কি হয়েছে তোমার? বললেন মহারাজ আমি বড় হতভাগা, আমার কোনো জীবনে সন্তান নাই, তাই আমি এই জঙ্গলের মধ্যে চলে এসেছি। হয় যদি আমার পুত্র যদি কপালে লিখেছেন, যদি পুত্র প্রাপ্ত হয় তাহলে আমি ঘরে ফিরে যাব, না হলে এখানে আমি প্রাণ ত্যাগ করব। বললেন মহারাজ আমি এত বড় হতভাগা, সবৎসা যদি গাভী ঘরে নিয়ে আসি আর ওই গাভী বাচ্চা প্রসব করে না, আমি যে যে বীজটি বপন করি ওই বীজে অঙ্কুর হয় না, যে বৃক্ষটা আমি বপন করি সেই বৃক্ষে ফল ধরে না, যে ফলটা আমি ঘরে এনে রাখি সেই ফলটা সত্য পুঁছে যায়। এত বড় আমি হতভাগা, তাই আমি আর জীবন রাখতে চাই না। আজ ধিগ জীবিতং প্রজাহীনং ধীগৃহং চ প্রজাবিনা ধিগন্ধং চানং পত্যস্য ধিকুলং সন্ততি বিনা। ধিগ জীবিতং প্রজাহীনং, যে এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে নিয়ে পুত্র উৎপাদন করতে পারে না, বললেন তাকে ধী গৃহ চ প্রজাং বিনা। বললেন যে কুলের মধ্যে উদ্ভব হয়ে নিয়ে আর ওই কুলের পুত্র যদি পুত্র জন্মাতে না পারে ওই কুলটাকে ধিক। যে বংশের মধ্যে উৎপন্ন হয়ে নিয়ে আর পুত্র উৎপাদন না করতে পারে, বললেন ওই কুলটাকেও ধিক। বললেন মহারাজ এত বড় আমি হতভাগা, আমি আর এই জীবন রাখতে চাই না। সন্ন্যাসীর দয়া হলো, বললেন দেখি তোমার হস্তরেখা।
হস্তরেখা দেখলেন, আর ওই মানে আত্মদেবকে বলছেন, শ্রীণু বিপ্রময়া তহত পারব্ধ তু বিলকিতম সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ নৈবচ। ওহে ব্রাহ্মণ, এক জন্মের কথা দূরে থাক, আমি তোমার হস্তরেখায় দেখছি যে তোমার কোনো 7 জন্ম কোনো পুত্র নাই। কারো এই গলমাল করবে না, 7 জন্ম কারো পুত্র নাই, তোমার 7 জন্ম পুত্র হবে না। বললেন মহারাজ কি কথা বলছেন, তাহলে তো আমি আর জীবন রাখতে চাই না। বললেন শোনো, সুখ তো রাজার নেই, সুখ তো গৃহস্থের নেই, সুখ তো দেবতাদের পর্যন্ত নাই। সুখ আছে একমাত্র যারা ভগবানের ভজনায় নিরত হয়ে আছেন তাদের জীবনেই সুখ আছে, আর অন্য কারো জীবনে সুখ নাই। তুমি তাই করো, আরে ভগবত ভজনা করো। বললেন শুনুন, আপনার কাছে আমি জ্ঞান শুনতে আসিনি, হই কৃপা করে আপনি আমাকে একটা পুত্র দেন, না হলে আপনার সমক্ষেই আমি প্রাণ ত্যাগ করব। বললেন দেখো, জেদ করতে যেও না। আরে জেদ করতে গিয়ে অনেক লোককে কষ্ট স্বীকার করতে হয়েছে। যেমন চিত্রকেতু রাজা পুত্র চেয়েছিল, পুত্রের জন্য তাকে গৃহ ছাড়া হতে হয়েছিল, পুত্রের জন্য কত কষ্ট করতে হয়েছিল। এইরকম সকল রাজা, তার 60,000 পুত্র ছিল, কিন্তু শেষে কিনা ওই পুত্রের জন্য তাকে অনেক দুঃখ করতে হয়েছিল। তাই বলছি তোমাকে, তুমি পুত্র চেও না, তোমার জীবন এমনিতেই তুমি ভগবতের ভজনা করো, তাতেই তোমার জীবন শান্তি লাভ হবে এবং সুখ পাবে। বললেন আমি আপনার কোনো কথা শুনতে চাই না, হয় আপনি আমাকে পুত্র দেন, না হলে আপনার সমক্ষে আমি প্রাণ ত্যাগ করব। সন্ন্যাসীর দয়া হয়ে গেল, মহাত্মার দয়া হয়ে গেল। বললেন ঠিক আছে, এক কাজ করো, তোমাকে আমি এই ফলটা দিচ্ছি, এই ফলটা তোমার মানে পত্নীকে সেবা করাবে। তবে একটা কথা তোমাকে আমি বলছি, সত্যং শৌচং দয়াদানম মেক ভক্তং তু ভজনম বর্ষাবধি স্ত্রিয়া কার্য তেন পুত্র হতি সুনির্মলম। বললেন শোনো, তোমার পত্নীকে বলবে যে 1 বছর পর্যন্ত যেন সত্যং মানে মিথ্যা কথা না বলে। দেখুন একটা কথা আপনাদের বলছি, যখনই সন্তান মাতারা উদরে ধারণ করেন, সেই সময় তার যে নিয়মাবলীগুলা শ্রীমদ্ ভাগবতে লিখেছেন, সেই নিয়মাবলীগুলো কথাগুলো আপনারাকে আমি বলছি, কেমন মাতাদের হওয়ার দরকার এই যখনই সন্তান উদরে আসে। বললেন যতদিন যখনই সন্তান উদরে ধারণ করেন, তিনি যেন কোনোদিন মিথ্যা কথা না বলেন, যতক্ষণ না পুত্র জন্মায়। সত্যং শৌচ, শৌচ মানে পবিত্রতা, সব সময় যেন পবিত্রতা থাকে। সত্য শৌচং দয়া, এবং তার হৃদয়ে যেন দয়া থাকে। বালককে দয়া করতে হবে, সকল কার উপরে যেন দয়া থাকে। সত্য শৌচ দয়া দান, যৎকিঞ্চিৎ যেমন তোমার ক্ষমতা আছে তেমন ভাবে তুমি দান করো। ভিখারি এসেছে, তাকে এক মুষ্টি অন্ন দাও। কোন ক্ষুধাতুর ব্যক্তি আছে, তাকে ভোজন করাও। তুমি বালককে ভোজন করাও। এইরকম ভাবে যদি বর্ষাবধি স্ত্রিয়া কার্য, এইরকম ভাবে যদি ওই মাতা 1 বছর পর্যন্ত করে থাকেন, তেন পুত্র হতি সুনির্মলম, সেই পুত্র নির্মল অর্থাৎ জ্ঞানী হয়ে থাকেন, পণ্ডিত হয়ে থাকেন, বিদ্বান হয়ে থাকেন, আর মাতা পিতার অনুগামী হয়ে থাকেন। এই সমস্ত নিয়মাবলীগুলা বলে নিয়ে আর ওই সন্ন্যাসী আত্মদেবকে একটা ফল দিয়ে আর তিনি চলে গেলেন। এদিকে ওই ফলটা নিয়ে আত্মদেব চলে এলেন, তার পত্নী ধুন্ধুলির হাতে দিয়ে দিলেন। ধুন্ধুলি তো তেমন ছিলেন না, আর ওই আত্মদেব অন্য কাজে চলে গেলেন। কিন্তু ধুন্ধুলি ওই ফলটা তিনি খেলেন না, ওই ফলটা তিনি রেখে দিলেন। একদিন তার বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তার বান্ধবীকে বলছেন, সই আমার স্বামী একটা ফল এনে দিয়েছে, ওই ফলটি খেলে আমার পুত্র হবে। কিন্তু আমি তো জানি, আপনাদের মুখেই তো শুনেছি যে যিনি গর্ভবতী হয়ে থাকেন তাকে নাকি অনেক কষ্ট স্বীকার করতে হয়, তাকে অনেক জ্বালা স্বীকার করতে হয়। আরো শুনেছি যখন গর্ভজার থাকে তার নাকি খেতেও চাই না। তাহলে যদি আমার খেতে না রুচাই, তাহলে তো আমি দুর্বল হয়ে যাব।
আর এই যে যখন গর্ভের ভার আমার বেড়ে যাবে, আর গ্রামের মধ্যে যদি কোন রকমের ডাকাত চলে আসে, তাহলে গর্ভিণী নারী হয়ে আমি কিভাবে পালিয়ে যাব? আর এক কথা, যদি আমার দুর্বলতার সুযোগ দেখে আমার ননদ যদি আমার ঘর থেকে সকল কিছু নিয়ে যায়, তাহলে আমি কি করব? আরো শুনেছি নাকি সুখদেব মহারাজ মাতৃগর্ভে 12 বছর ছিলেন, আর ওই গর্ভে যদি শিশু আমার থেকে যায় তাহলে তো তাকে বার করাও যাবে না। আরো শুনেছি যদি গর্ভের সময় ওই শিশু বাঁকা হয়ে চলে আসে, তাহলে তো আমার প্রাণই সংশয় হয়ে যাবে। তুমি বলো কি করা যাবে? তিনি অনেক চিন্তা ভাবনা করে নিয়ে ফলটি তিনি খেলেন না, ফলটি তিনি রেখে দিলেন। কিছুদিন পরে তার বোন বাড়িতে বেড়াতে এলো। বোনকে সেই কথাটা বলতে লাগলেন, বললেন, বোন, আমার স্বামী ফল এনে দিয়েছে, কিন্তু আমি ফলটি এখনো খাইনি। বললেন আমি এই সমস্ত কষ্ট স্বীকার না করার জন্য আমি ফলটি এখনো খাইনি। বললেন, দিদি, তার জন্য তুমি চিন্তা করছো? এই তো আমার গর্ভ আছে, এই সন্তানটা যখনই জন্মগ্রহণ হবে তখনই তোমাকে আমার স্বামী এনে দিবে। আর শোনো, আমি এমন ভাবে প্রচার করবো যে আমার ছেলে জন্মেছিল, সে মারা গেছে। আর শোনো, একটা কথা বলছি, তোমার ছেলেকে যে আমি পালন করার জন্য প্রতিদিন এসে আমার বুকে দুগ্ধ খাইয়ে তাকে বড় করব। আর এক কথা, আমার স্বামীর কিছু অর্থের দরকার আছে, তাকে তুমি কিছু অর্থ দিয়ে দিও। আর এক কথা তোমাকে বলছি, তুমি গর্ভিণী ভান করে থাকো, যতদিন না আমার ছেলে তোমার হাতে এনে দিচ্ছি, ততদিন পর্যন্ত তুমি গর্ভের ভান করে থাকো, কেউ যেন জানে না যে তুমি সত্যিকারই গর্ভবতী আছো। বলেন, হ্যাঁ, ঠিক বলেছ। আরেক কথা, ওই যে ফলটি এনে দিয়েছে, ওই ফলটা গাইকে খাইয়ে দাও পরীক্ষা করার জন্য। বলেন, এই সমস্ত বলে নিয়ে আর তার বোন চলে গেল, ওই ফলটা কিন্তু গাইকে খাইয়ে দিল। এদিকে এই ধুন্ধুলি কি করলেন, উনি গর্ভের ভান করে থাকতে লাগলেন, গর্ভের ভান করে থাকতে লাগলেন। একদিন কিছুদিন পরে যখন ওই তার বোনের সন্তান জন্মালো, ওই তার পুত্রকে তার পিতা চুপি চুপি ধুন্ধুলির কাছে এনে দিলেন। কেউ এটা পাড়া প্রতিবেশী গ্রামের লোক কেউ জানে না, এটা গোপনীয় কথা, কে জানতে পারে? এখন ওই ধুন্ধুলি তার স্বামীকে বলছেন, ওগো, আমার ছেলেকে তো আমি নির্বিঘ্নে প্রসব করেছি, কিন্তু আমার স্তনে তো দুধ নেই, কিভাবে আমি প্রতিপালন করব? বললেন, শুনুন, আমার বোনের ইদানি ছেলে জন্মেছিল, সেই ছেলেটা মারা গেছে, এখন তাকেই এনে এখানে রাখা হোক, তার বুকের দুগ্ধ দিয়ে আর আমার ছেলেকে পালন করুন। বললেন, হ্যাঁ, ঠিক আছে। তার বোনকে এনে রেখে দিলেন। এদিকে এইভাবে কিছুদিন পরে তারপরে যখন 7 দিন হয়ে গেল, তার তো নামকরণ করাতে হবে। পণ্ডিতকে, জ্যোতিষীকে ডাকালেন, জ্যোতিষী চলে এলেন। ধুন্ধুলিকে বলছেন, মা, তোমার ছেলে যে জন্মেছিল সেদিন কি নক্ষত্র ছিল? বললেন, নক্ষত্রের কথা তো আমি জানি না, মা, জানি না বাবা। বললেন, যোগটার কথা মনে আছে? বললেন, কি যোগ ছিল বাবা, তাও আমি জানি না। বললেন, তিথিটার কথা মনে আছে তো? বললেন, তিথিটার কথাও ভুলে গেছি। আরে সময়টার কথা? বললেন, সময়টাও মনে নেই। বললেন, সোনামা, তাহলে আমরা কিভাবে নামকরণ করব? আমরা দিন, ক্ষণ, নক্ষত্র, তিথি, গ্রহ এবং যোগ দেখে নিয়ে আমরা নামকরণ করি। বললেন, বাবা, আপনারা নামকরণ করুন আর না করুন, আমার ছেলের আমি নামকরণ করে রেখেছি। বললেন, কি নামকরণ করেছ? বললেন, আমার নাম হবে ধুন্ধুলি, আমার নাম তো ধুন্ধুলি, আমার ছেলের নাম হবে ধুন্ধুকারী। বললেন, ঠিক আছে মা, উত্তম কথা। জ্যোতিষীরা চলে গেলেন। এদিকে কিছুদিন পরে ওই যখন ধুন্ধুলি এদিকে ওই গাইটাকে যে ফলটা খাইয়েছিলেন, তার থেকে একটা পুত্র জন্মগ্রহণ হল। খুব সুন্দর পুত্র, রাজপুত্রের মতন দেখতে, খুব সুন্দর চেহারা। আজ সকল গ্রামের লোকেরা বলতে লাগলেন, বলেন, দেখো ভাই, এই আত্মদেবের কত বড় সৌভাগ্যের বিষয়। আরে, এই গায়ের পেটেও কোথাও রাজকুমার জন্মায়।
কিন্তু এই রহস্যটা কেউ জানেন না, যে সন্ন্যাসীর দেওয়া ফল আজ গাইকে খাইয়েছেন, এটা কেউ জানেন না। দুইজন একসঙ্গে বড় হতে লাগলেন। এই ধুন্ধকারী একটা শৈতান হয়ে গেলেন, আর গোকর্ণ একটা জ্ঞানী পণ্ডিত বিদ্বান হয়ে গেলেন। যেহেতু সন্ন্যাসের দেওয়া ওটা তার ব্যর্থ যাওয়ার কথা নয়। এখন এই ধুন্ধকারী, তার কোনো বাছবিচার ছিল না, আর এই অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা করতো বাল্যকাল থেকে, এবং হাতে মানে যে কোনো পশুকে হত্যা করে দিত, পক্ষীকে হত্যা করে দিত। ব্রাহ্মণের বিন্দুমাত্র কর্ম করতেন না। তারপরে যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, তখন অসৎ সঙ্গই পরিণত হল, মদ্যপান করতে লাগলেন, আরে জুয়া খেলতে লাগলেন, তারপরে মানে মিথ্যাচার করতে লাগলেন। এখন যা ঘরের অর্থ ছিল সকল অর্থ তিনি শেষ করে দিলেন। এই কেউ গোলমাল করবে না, চুপচাপ মানে শুনো, মানে এটা নেটে ছাড়াচ্ছে, কেউ গোলমাল করবে। এইভাবে যখন 1 বছর হয়ে গেল, সেই মানে এদিকে ধুন্ধুকারী একটা শয়তান হয়ে গেলেন, আর এই আত্মদেব একটা পণ্ডিত জ্ঞানী বিদ্বান হয়ে গেলেন। দেখুন, একদিন গ্লানি করছেন, বললেন, হে ভগবান, এর থেকে তো আমার পুত্র না হওয়া অনেক ভালো ছিল। আমি মানে এই তো এত পুত্র দুঃখদায়ক, 12টা রাত 12টার সময় আসে, আরে আবার মদ্যপান করে আসে, ব্রাহ্মণের বিন্দুমাত্র কর্ম করে না। একদিন তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, বললেন, শোনো বাবা, এই যে তুমি যে কর্মটা করছো, এটা ভালো কর্ম করো না। আরে এটা ব্রাহ্মণদের আমাদের কর্ম নাই, তুমি আজ আমাদের স্বর্গের মতন ঘরটাকে তুমি নরক করে দিয়েছো। বললেন, সেনাপুত্র, তুমি এটা অন্যায় কর্ম করছো। বললেন, শোনো, ধুন্ধুকারী তাকে ডেটে বলছেন, শোনো, আমি যেগুলা করছি সেগুলা ঠিক করছি, আপনি যেগুলা করছেন সেগুলাই ভুল। আত্মদেব কানতে লাগলেন, আর তার জ্ঞানী পুত্র তার কাছে চলে এলেন। আজ আত্মদেব ওই গোকর্ণকে বলছেন, সনপুত্র, আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। আমার মনের মধ্যে প্রবল বৈরাগ্য নাই যে ঘর ছেড়ে আমি যেতেও পারছি না, আর এই স্বর্গের মতন ঘরটা আমার ধুন্ধুকারী নরক করে দিয়েছে। আমার যে অনেক ভালো ছিল, আরে এর জন্য আমাকে নানা কষ্ট ভোগ করতে হচ্ছে। তুমি বলো পুত্র, এখন আমি কি করব। আজ গোকর্ণ আত্মদেবকে বুঝাচ্ছেন, হে স্থিমাংস রুধির ধীমতি ত্বজ জয়া সদা দিশি সদা মমতা বিমূর্জম বৈশানিনাং জগদিদং রাগ রাগ রসিক ভবভক্তি নিষ্ঠম। আজ গোকর্ণ আত্মদেবকে বলছেন, সনপিতা, এই যে আমাদের শরীরটা সপ্ত ধাতুই তৈরি, আমাদের দেহের মধ্যে 7টা ধাতু আছে, সেগুলা কি বলুন তো? দেহেস্তি মাংস রুধির ধী মতিংতজ, হাড়, হড্ডি, নস, শিরা, মেদ, মজ্জা, এই যে আমাদের সপ্ত ধাতুই শরীর, এটা কিন্তু আমি নই, এটা আমি নই। আরে যদি দেহ আমি হয়ে থাকি, দেখুন, দেহ যদি আমার হয়ে থাকে, তো আপনি যতই যত্ন করুন, এর দেহের একদিন পতন আছে। যখন জীর্ণ হয়ে, যেমন একটা কাপড় জীর্ণ হয়ে গেলে আপনি একদিকে সেলাই করুন, একদিকে ছিঁড়তেই থাকে, এইরকম যে আমাদের দেহ যখন জীর্ণ হয়ে যায়, একটা ব্যাধির পরে আরেকটা চলে আসে, একটা ব্যাধির পরে আরেকটা আসে, এইরকম ভাবে দেহ একদিন গলিত ফলিত হয়ে যায়। তাহলে নেত্র আমার, আরে নেত্র যদি আমার হয়ে থাকে, তাহলে নেত্র কোন সময় মানে চোখে দেখতে পাওয়া যায় না। তাহলে কর্ণ আমার, আরে কান যদি আমার হয়ে থাকে, তো কানও কোন সময় মেশিন নিয়ে ঘুরতে হয়, কানেরও শব্দ বন্ধ হয়ে যায়। তাহলে এই যে মানে পত্নী আমার, বললেন যদি পত্নী আমার হয়ে থাকে, তো আচ্ছা বলেন তো,
যখন না বিবাহ করার আগে আপনি কি জানেন যে এইটা আমার পত্নী হবে বলে নিয়ে? বিবাহ করার পরে সে তোমার পত্নী। আরেক কথা, যদি পত্নী হয় অর্ধাঙ্গিনী, তো যদি স্বামী মারা যায় তো পত্নী তার সঙ্গে কি যায়? আবার পত্নী যদি মারা যায় তো স্বামীও তার সঙ্গে যায় না। তাহলে পত্নীও আমার, তাহলে মাতা পিতা আমার নিশ্চয়, কারণ তারা জন্ম দিয়েছেন। মাতা পিতা যদি আমার হয়ে থাকে তো পিতা মাতা মরে যাওয়ার পরে আর কোনোদিন কি কোনো ফোন করে যে পুত্র তুমি কেমন আছো, ভালো আছো কি মন্দ আছো, এটা কোনোদিন কি বলে? না, বলে না। তাহলে মাতা পিতা আমার নয়। দেখুন, এইভাবে আপনি ৪৫ মিনিট প্রশ্ন করুন, অন্তর থেকে একটা আওয়াজ আসবে, চল রে হংসা আমার লগো को यहाँ कोई नहीं तेरा रे, जगवाल का हुआ सवेरा, अपना हुआ अंधेरा रे। अच्छा बोलें तो, चल रे हमसा अमर लग को जहाँ कोई नहीं तेरा, एक दिन সকলকেই যেতে হবে। আচ্ছা বলেন তো, যখন আমাদের বৃদ্ধ চলে যায়, যেমন মনে করো যখন আমাদের সূর্যটা উঠে তখন কি আমরা বলি যে এখন ডুবছে বলিনি? আরে সূর্য এই তো মানে দুপুর হলো, এই বাসাম হয়েছে, তারপরে যখন সূর্যটা অস্ত চলে যেতে যায় তখন বলে সূর্যটা ডুবে গেল। এইরকম আমাদের পরমাণু ডুবে যাচ্ছে। জন্মেছি আমরা, যখন জন্মেছি বাল্যকালের সময় তখন আমাদের নবজওয়ান হয়ে থাকে। সূর্যের ৭ অবস্থা থাকে, সূর্যের ৭ অবস্থা, ৭টা রং ধরে থাকে আর ৭ অবস্থা থাকে। এইরকম আমাদের জীবনেরও ৭ অবস্থা থাকে, বাল্য, কৈশোর, কুমার, যুবা, তারপরে এসে যায় বৃদ্ধাপন, অনেক শেষে আসে। তাই যখন আমাদের বৃদ্ধ অবস্থা চলে আসে তো আমরা কি বলি, জগবাল কা হুয়া সবেরা মেরা আপনা হুয়া আন্ধারা। আমাদের বালগপাদের সূর্য উঠছে আর আমাদের সূর্য ডুবছে। তাহলে দেখুন, ধর্মের দুরকম পরিভাষা লিখেছেন, ধর্মের দুরকম পরিভাষা আছে। আচ্ছা বলেন তো, আপনি পুত্র বাচ্চাকে মানে বিবাহ করেছেন, বাচ্চা সৃষ্টি করেছেন, তাদের তো আপনাকে পালন করতে হবে। ৮ ঘন্টা পরিশ্রম করে নিয়ে ধন উপার্জন করা, পত্নী পুত্রকে পালন করা, এটাও একটা ধর্ম। আর সমাজে প্রতিষ্ঠা হয়ে থাকতে হবে, ঘর বাড়ি ছেলেদের বানিয়ে দিতে হবে, এটা একটা ধর্ম। কিন্তু এগুলো হচ্ছে লৌকিক ধর্ম। আর সার ধর্ম কি হলো, মন হইব মনস্যানম কারণং বন্ধমুক্তয়ে বদ্ধম তু বিষয়াসক্তম মুক্তম নির্বিষয়ম মনম। দেখুন, মনে আছে বন্ধনের কারণ আর মনে আছে মুক্তির কারণ। যখনই মন যখনই বিষয়ের প্রতি আসক্ত হয় তখনই বন্ধনে পড়ে যায়, আর মন যখনই বিষয়ের থেকে অনাসক্ত হয়ে যায় তখনই সে বন্ধন থেকে মুক্ত। বন্ধন বলে কিছু নাই। মনে করুন, যারা ওই বিড়হরা যে ওই বানরকে ধরেন, কিভাবে ধরেন? মনে করুন, ওই একটা কলস রেখে দিলেন নিচের মধ্যে, আর ওর মধ্যে মানে চানা ঢেলে দিলেন, আর ওই বানরটাকে দেখালেন, ওর দেখিয়ে দেখিয়ে চানা ঢেলে দিলেন। ওই বানরটা যখন ওই চানা নিতে আসে, ওই ওর মধ্যে হাত প্রবেশ করায়, আর যখন ওই মুঠোই এক মুঠা চানা ধরে নিয়ে আর বার করেন তখন হাতটা তার বার হয় নাই, কারণ ওই কলসের মুখটা অত মানে যেমন ভাবে হাতটা ঢুকেছে ওইভাবেই বার হবে, ওর বেশি। যখন এই মুঠা বেঁধেছেন আর মুখটা হাতটা বার হয় নাই, তো ওই যে বানরে মনে করে যে আমাকে ধরে রেখেছে, কিন্তু তাকে ধরে রাখে নাই। ওই মানে চানাটা ছেড়ে দিতে গেলে তার হাতটা বেরিয়ে আসবে, কিন্তু ওই যে লোভেরটা চানাটা তিনি ছাড়তে পারছেন না। চানাটা ছেড়ে দিলে তো হাতটা বেরিয়ে আসবে।
এইরকম আমাদের সংসারের লোভে ফাঁসে আছে। আমার ছেলে, আমার নাতি, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি। এটা কার? বললেন এটা আমার বাড়ি। এটা কার? না এটা আমার দালান। এটা কার? এটা আমার নাতি। এই যে আমার আমার করে ফেসে আছে, কিন্তু কোনটা কারণ? এখানে কিছু কারণ নয়। आए है जाएगा राजा रंग फकीर, कोई सिंहासन चढ़ी चला কে বাধা জঞ্জির। এখানে যতকা এসেছেন সকলকে একদিন যেতে হবে। আয়ে হেসে যায়েগা রাজা রঙ্ক ফকির। না ভিখারি বেঁচে থাকবে, না রাজা বেঁচে থাকবে, না যোগী বেঁচে থাকবে। যারা এই পৃথিবীতে এসেছেন তারাকে সকলকেই চলে যেতে হবে। এইভাবে যখন আত্মদেব বুঝালেন, এই গোকর্ণ যখন আত্মদেবকে বুঝালেন, আত্মদেবের মানে তিনি জ্ঞান লাভ করলেন। বললেন পুত্র তাহলে আমার কি করা দরকার? বললেন এই যে আপনি পুত্রের মমতায় পড়ে আছেন, পত্নীর মমতায় পড়ে আছেন, যে আমার মনের মধ্যে প্রবল বৈরাগ্য নাই, এগুলা তো কারো কোনটা নয়, এগুলো সকলেই পড়ে যাবে, একদিন আপনাকে চলে যেতে হবে। আর তিনি জ্ঞান লাভ করলেন গোকর্ণের কথা শ্রবণ করে নিয়ে, আর তিনি চলে গেলেন জঙ্গলে, ভগবানের আশ্রয় করে নিয়ে দশম স্কন্ধ প্রত্যেকদিন পাঠ করতেন, আর ভগবানকে তিনি প্রাপ্ত হলেন। এদিকে যখন আত্মদেব চলে গেলেন, সেই সময় তার পুত্র ধুন্ধুকারী এসে আর মাকে ধমক দিয়ে বলতে লাগলেন, পিতুর জপরেতে তেনং জননী তাড়িতা ভীষম কবিত্বং তিষ্ঠতি ব্রুহি হনিশ্বলতায়ন চেত। আই তার পুত্র ওই ধুন্ধুকারী তার মাকে ধমক দিয়ে বলছেন, কোথায় রেখেছো টাকা পয়সা, বার করো। আর যদি না দিয়ে থেকো তাহলে এই যে মশালটা আছে না, এই কাষ্ঠ অঙ্গারটা যে আছে, এটা তোমার মুখে পুরে দেওয়া যাবে। ধুন্ধুকারী ভয় পেয়ে গেলেন, আর তিনি রাত্রিতে কি করলেন, কুয়ো ডুবে মারা গেলেন। গোকর্ণ তো কোনো মানে কোনটাই আসক্ত ছিলেন নাই। আর যখন পিতাও চলে গেলেন, মাও চলে গেলেন, তিনিও ঘর সংসার ছেড়ে চলে গেলেন। ধুন্ধুকারী 5 জন যে গণিকার সঙ্গে থাকতেন তাকে ঘরের মধ্যে নিয়ে এলেন। তারা ঘরের মধ্যে থাকতে লাগলেন। এখন তাদের তো পয়সার দরকার, তাদের তো ভালো কাপড়ের দরকার, তাদের তো ভালো গয়নার দরকার। ধুন্ধুকারীকে বলছে, কই তুমি ভালো গয়না দিচ্ছ না, ভালো কাপড় দিচ্ছ না, তুমি কত প্রলোভন করে নিয়ে এসেছো, কই ওগুলা দিচ্ছ কই? আজ ধুন্ধুকারী চুরি করতে লাগলেন। চুরি করতে করতে তিনি দস্যু হয়ে গেলেন, ছিনতাই করতে লাগলেন, লোক মারপিট করতে লাগলেন, তারপরে বড় ডাকাত হয়ে গেলেন। একদিন তাদের পত্নীগণ বলছেন, কই ভালো কাপড় ভালো গয়না কই দিচ্ছ? ধুন্ধুকারী কি করলেন, এক রাজার ঘরে তিনি চুরি করতে প্রবেশ করলেন। রাজার ঘর ঢুকে গেলেন। রাজার ঘরে অনেক গয়না কাটি চুরি করলেন, ভালো ভালো কাপড়, অনেক টাকা পয়সা চুরি করে নিয়ে আর তারাকে এনে দিলেন। তারাকে যখন এনে দিলেন, আজ ধুন্ধুকারী ওই তারা বেশ আনন্দিত হলেন, বললেন, বাহ, তুমি যা বলেছিলে তুমি আমাদের এনে দিয়েছ। যখন ধুন্ধুকারী চলে গেলেন, ওই 5 জন গণিকা তারা বিচার করতে লাগলেন, তারা যুক্তি করতে লাগলেন। বললেন, শোনো ভাই, এই ধুন্ধুকারী প্রত্যেকদিন চুরি করে, আর একদিন যখন রাজার লোকেরা একে পেয়ে যাবে তখন তাকে মানে মৃত্যুদণ্ড দিবে, আর আমাদের ঘরে যা ধন দৌলত থাকবে সেগুলাও নিয়ে চলে যাবে। তো ধুন্ধুকারীকে যখন মরতেই হবে, তাহলে আমরা গোপনে কি হত্যা করি? বললেন, হ্যাঁ ঠিক কথা, আর আমাদের ধন দৌলত হয়ে যাবে। আজ রাত্রে ধুন্ধুকারী ভোজন করেছেন, ঘুমিয়েছেন। আজ 5 জন ওই গণিকা তাকে হাতে পায়ে গলায় বেঁধে দিলেন। বেঁধে দিয়ে আর তার বুকের মধ্যে শিলা আঘাত দিতে লাগলেন, শিলা আঘাত দিতে লাগলেন। তবু যখন ধুন্ধুকারী মারা গেলেন না, তারা তো অস্থায় চিন্তায় মানে পড়ে গেলেন। বললেন, কিভাবে ধুন্ধুকারী মারা যাবে? সেই সময় জ্বলন্ত অঙ্গার এনে আর ধুন্ধুকারীর মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। যন্ত্রণায় ছটফট করতে করতে ধুন্ধুকারী মারা গেলেন। তারা এত সাহসী ছিলেন যে তার শরীরটাকে ঘরের মধ্যে গর্ত খুঁড়ে নিয়ে
আর ধুন্ধুকারীকে পুঁতে রেখে দিলেন। কেউ জিজ্ঞাসা করতে গেলে বলেন কোথায় গেছেন, বললেন 1 বৎসর, উনি অনেক দূরে চুরি করতে চলে গেছেন, 1 বৎসর পরে তিনি আসবেন। তারপরে ওই 5 জন কি করলেন, তারা যা ধন দৌল্য ছিল, গয়নাকাটি যা ছিল, সকল নিয়ে তারা পালিয়ে গেল। এখন ধুন্ধুকারী যে এত অন্যায় অবিচার করেছেন, যার জন্য তাকে প্রেত হতে হলো, প্রেত প্রাপ্ত হতে হলো। তো প্রেত জনি প্রাপ্ত যারা হয়ে থাকেন, তার তো কোথাও জায়গা থাকে না, বাতাসে সে উড়তে থাকে, ক্ষুধায় তৃষ্ণায় জর্জরিত হতে থাকে। এখন গোকর্ণ তার ভাই শুনলেন যে আমার ভাই ধুন্ধুকারী মারা গেছে। তখন সেই সময় গোকর্ণ কি করলেন, ধুন্ধুকারীর নামে গয়ায় পিণ্ড শ্রাদ্ধ করলেন। কিছুদিন পরে ওই ধুন্ধুকারী চলে এলেন মানে নিজের গ্রামে, বলে যাই একবার গ্রাম দেখে আসি। সন্ধ্যার সময় তিনি চলে এলেন, আসার পরে দেখছেন সন্ধ্যার সময় চলে এসেছেন, তিনি একটা আসন পেতে আর তিনি শয়ন করেছেন। আর সেই সময় আজ ওই ধুন্ধুকারী যেন এমন মনে হচ্ছে যে কোথা থেকে ঝড় বাতাস চলে আসছে, যেন সমস্ত পৃথিবী তোলপাড় করে দিচ্ছে, আর একটুকু করেই থেমে গেল। গোকর্ণ তিনি ঘুমান নাই, তিনি জেগে আছেন, তিনি অনুভব করছেন এটা ব্যাপারটা কি। তখনই মনে হলো যেন পৃথিবী ভেসে যাবে, এরকম ঝড় বাতাস, কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছি না। একটু পরে দেখছেন মানে চতুর্দিকে দাও 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 ভাবে জ্বলছে, যেন সারা পৃথিবী জ্বলছে। একটু পরে থেমে গেল। গোকর্ণ বুঝতে পারলেন নিশ্চয়ই এটা কোন একটা খেলা। একটু পরেই ওই গোকর্ণ কি করলেন, বিরাট এক মহিষের রূপ ধারণ করে নিয়ে চলে এলেন, রাজার রূপ ধরে চলে এলেন। তিনি বুঝে গেলেন এটা কোন একটা প্রেত। এইবার গোকর্ণ মানে ধুন্ধুকারী কি করেছেন, নিজের স্বরূপে গোকর্ণের কাছে এসে দাঁড়ালেন, কিন্তু তার তো কথা বলার ক্ষমতা ছিল না, ইশারায় বলছেন। সেই সময় আজ গোকর্ণ তাকে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন, ওং ভাতা তদীয় হস্মি ধুন্ধুকারিতে নামত সকিয় নৈব দোষেন ব্রহ্মত্বং নাসিতং ময়া। আজ ওই ধুন্ধুকারী তার ভাই গোকর্ণকে বলছেন, ভাই আমি তোমারই ভাই ধুন্ধুকারী। বললেন ধুন্ধুকারী? বললেন হ্যাঁ ভাই। বললেন আমি নিজের কর্মের দোষে, নিজের অপরাধের কারণে আজ আমাকে প্রেত জনি প্রাপ্ত হতে হয়েছে। গোকর্ণ বলছেন, ভাই তোমার নামে তো আমি গয়া পিণ্ড শ্রাদ্ধ করেছি, তোমার মুক্তি হয়নি? বললেন না। বললেন আরে গয়ায় পিণ্ড দান করতে গেলে তো যে কোনো জনি প্রাপ্ত হোক সে তো মুক্ত হয়ে যায়। বললেন শোনো ভাই, তুমি যদি আমার নামে 100বার গয়ায় পিণ্ড দান করো তবু আমার মুক্তি হবে না। বললে কেন? বললেন আমি অনেক পাপ করেছি। বললেন তুমি কিছু একটা অন্য উপায় করো ভাই, যাতে আমি মুক্তি লাভ করি, যাতে আমার এই মানে প্রেতজনির অবস্থা আমি সহ্য করতে পারছি না, ক্ষুধায় তৃষ্ণায় জর্জরিত হয়ে আছি। ভাই তুমি তো আমার ভাই, তুমি আমার যে কোনো একটা উপায় করো। গোকর্ণ বললেন ঠিক আছে, তুমি এখন নিজের জায়গায় চলে যাও, আমি বিচার করে দেখবো যে তুমি কিভাবে মুক্ত হবে। গোকর্ণ ধুন্ধুকারী চলে গেলেন, কিন্তু আজ গোকর্ণের সারা রাত ধরে ঘুম নেই, তিনি জেগে আছেন। যখন ভোর হয়ে গেল, গ্রামের লোক জেগে গেলেন, তারপরেই ধুন্ধুকারীর কাছে চলে এলেন, গোকর্ণের কাছে চলে এলেন গ্রামের লোক, কারণ তিনি তো পণ্ডিত ছিলেন, বিদ্বান ছিলেন, সকল কার সঙ্গে মেলামেশা করেছেন, সকলে জ্ঞানী গুণী চলে এলেন। আজ গোকর্ণ রাত্রে যে ঘটনাটা ঘটেছিল আজ সকল কার কাছে তিনি নিজে প্রকাশ করে বললেন। বললেন সোনা ভাই, আমার ভাই ধুন্ধুকারী একটা প্রেত হয়েছে, কিন্তু তার নামে আমি গয়ায় পিণ্ডদান করেছি, কিন্তু এখনো সে মুক্তি লাভ করে নাই। তাহলে আপনারা বলুন না, এই আমার ভাই ধুন্ধুকারীকে কিভাবে মুক্ত করা যাবে? তারা অনেক বেদের সিদ্ধান্ত দেখলেন, অনেক জ্যোতিষ দেখলেন,
কিন্তু আর কোনো উপায় দেখতে পেলেন না। গোকর্ণকে বলছেন, শোনো, এক কাজ করো, সূর্য ভগবানের কাছ থেকে তুমি জানো তিনি যে উপদেশটা দিবেন যাতে তিনি মুক্তি লাভ করবেন, তার উপদেশ মতোই কাজ করা যাবে। বললেন ঠিক আছে। গোকর্ণ তো যোগ সাধন ছিলেন, আর সূর্যদেবের গতিরোধকে তিনি বন্ধ করে দিলেন। সূর্যদেব বলছে, কে তুমি, আমার গতিরোধ বন্ধ কেন করলে? বললেন, আমি তোমার পুত্র, এই আমি গোকর্ণ। বললেন, তুমি আমার গতিরোধ বন্ধ কেন করেছো? বললেন, মহারাজ, আমার ভাই ধুন্ধুকারী এখনো প্রেত জনি থেকে মুক্ত লাভ করেন নাই, তার জন্যই আপনি আমাকে উপদেশ বলুন, আমার ভাই এই ধুন্ধুকারী কিভাবে মুক্ত হবে। আর সূর্য ভগবান বলছেন, শোনো হে গোকর্ণ, তোমার ভাই ধুন্ধুকারী যে মুক্ত হবে তার আমি উপায় বলছি। শ্রীমদ্ ভাগবতাম মুক্তি সপ্তাহ বাচনং কুরু ইতি সূর্য বচ সর্বে ধর্মরূপ বিশ্রুতম। বললেন, তোমার ভাই ধুন্ধুকারীকে যদি মুক্তি করাতে চাও, তাহলে সপ্তাহে শ্রীমদ্ ভাগবতম মুক্তি 7 দিন তোমাকে ভাগবত কথা তার নিমিত্তে শোনাতে হবে, তাহলে এই ধুন্ধুকারী মুক্ত হয়ে যাবে। গ্রামের লোকরা বললেন, তো অতি সহজের ব্যাপার, 7 দিন থেকে ভাগবত কথা শোনা। বললেন ঠিক আছে। সূর্য ভগবান তো চলে গেলেন। এদিকে ওই গোকর্ণ কি করলেন, গ্রামের কাছে কিছু লোকের কাছে সাহায্য নিলেন, আর আষাঢ় মাস শুক্ল পক্ষ নবমী তিথি থেকে এই কথা তিনি শুরু করেছিলেন। আর ধুন্ধুকারীকে একটা আসন পেতে দিলেন, যে তোমার নিমিত্তে আমি এই কথা আরম্ভ করছি। একজন প্রধান বৈষ্ণবকে শ্রোতারূপে তিনি বসালেন আর কথা শুরু করে দিলেন। সেই সময় ধুন্ধুকারী চলে এলেন, কিন্তু বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, তিনি বসতে পারছেন না, কোথাও বসতে পারছেন না। ওইখানে একটা বাঁশ রাখা ছিল, ওই বাঁশের ছিদ্রের মধ্যে ধুন্ধুকারী ঢুকে গেলেন। এখন কথা চলতে লাগলো। যখন কথা বিশ্রাম চলে এলো, সেই সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। ওই যে বাঁশের মধ্যে ধুন্ধুকারী ঢুকেছিল, ওই বাঁশটার একটা পর্ব মড়মড় করে ফেটে গেল, সকলে দেখতে পেলেন। দ্বিতীয় দিনে আর একটা পর্ব ফেটে গেল। এইভাবে 7 দিন যখন কথা সমাপ্ত হয়ে গেল, ধুন্ধুকারী আজ প্রেতজনী মুক্ত হয়ে নিয়ে আর চতুর্ভুজ রূপ ধারণ করলেন। সাক্ষাৎ বৈকুণ্ঠের থেকে বিমান চলে এলো। আজ ধুন্ধুকারী গোকর্ণকে বারবার প্রণাম করতে লাগলেন, বললেন, ভাই তুমি আমাকে মুক্ত করেছ, আমি অনেক জ্বালা সহ্য করতেছিলাম, আরে ক্ষুধায় তৃষ্ণায় জর্জরিত হয়েছিলাম, তুমি আমাকে মুক্ত করেছ। এরপরে ধুন্ধুকারী যখন ওই বিমানে আরোহণ করতে যাচ্ছেন, সেই সময় গোকর্ণ ভগবানের পার্শ্বদের তিনি জিজ্ঞাসা করলেন, বললেন, মহারাজ, বললেন আপনারা ভেদভাব কেন করছেন? বললেন, ভেদভাব? বললেন, হ্যাঁ, আমি দেখেছি যে এখানে 1000 জন শ্রোতা ছিল, সকলেই ভাগবত কথা শুনেছেন, আর আপনারা একলাই ধুন্ধুকারীকে নিয়ে বৈকুণ্ঠে নিয়ে চলে যাচ্ছেন, এত জনের জন্য আপনারা কেন বিমান নিয়ে আসেন না? এটা আপনাদের ভেদভাব। ভগবানের পার্শ্বদরা বলছেন, কি বলছেন? শ্রবণস্য বিভেদনম ফলবেধে হত্র সংসিতম শ্রবণম তু কৃতম সর্বৈ নর্তয়া মাননং কৃতম। বললেন, শোনা, শ্রবণ করেছেন সকলেই, কিন্তু ধুন্ধুকারীর মতন কেউ শ্রবণ করেন না। শ্রোতা আছেন 3 প্রকার। শ্রোতা 3 প্রকার আছেন। এক হলেন শ্রোতা, আর এক হলেন শ্রোতা, আর এক হলেন শ্রোতা। কথাটা বুঝতে পারছেন? শ্রোতা কাকে বলে? একটা কোন জিনিস ভেঙে গেছে, তার উপরে একটা আপনি শ্রোতা দিলেন, একে বলে শ্রোতা। আর এক হচ্ছেন শ্রোতা, কথা শুনতে আসেন আর
ঘুমিয়ে যান তাকে বললেন শ্রোতা। আর এক আছেন শ্রোতা, যে কথা প্রত্যেকটা শ্রবণ করে তাকে বলছেন। দেখুন, একজন ব্যাসী তিনি কথা আরম্ভ করেন, একজন বলছে চলুন না হে ওইখানে ভাগবত কথা হচ্ছে শুনতে যাব। বললেন যাওয়ার তো মন নাই, তো বলে আপনি যখন বলছেন চলুন। দুজন একসঙ্গে আসেন, এক জায়গাতে বসেন, আর ব্যাসীও কথা বলছেন, আর সময় সময় তাদেরও কথা পর্ব চলতে থাকে। আর বলে চলো ঘর চলে যাও। একসঙ্গে তারা আসেন আর একসঙ্গে যায়, একে বলে শ্রোতা। আর এক আছেন শ্রোতা, শুনতে আসেন, আর শুনতে এসে আর তার মানে নিদ্রার ঝোঁক চলে আসে, দুলতে থাকেন দুলতে থাকেন, একে বলে। আর এক আছেন শ্রোতা, যিনি কথা শুনে নিয়ে নিজেকে অনুভব করতে পারেন, কথা যিনি কিভাবে শুনছেন প্রত্যেকটা কথা হৃদয়ঙ্গম করেন। একজন স্বর্ণকার তিনটা মানে পিতলের প্রতিমা নিয়ে এক বাজারে তিনি বিক্রয় করতে গেছেন। একটা চৌরাস্তা মোড়ে যেখানে খুব লোকের ভিড়, ওইখানে তিনটি প্রতিমা তিনি বিক্রি করতে নিয়ে এসেছেন। প্রতিমার নাম হলো বশিষ্ঠ প্রতিমা। একরকম তিনটি প্রতিমা এনে আর তিনি বিক্রি করতে বসেছেন। এসে জিজ্ঞাসা করছেন, বললেন মহারাজ এই প্রতিমাগুলোর দাম কত? বললেন একটার দাম লাখ টাকা, একটার দাম 10,000, আর একটার দাম 1000 টাকা। বললেন লাখ টাকার প্রতিমা সেটা তাহলে সোনার? বললেন না না না, সোনার। তিনটা প্রতিমাই পিতলের, আর ওজনে 5 কিলোগ্রাম আছে। এক রতিও কম নাই আর এক রতিও বেশিও নাই। আর তিনটি প্রতিমা আমি নিজের হাতেই বানিয়েছি, এর মধ্যে কোনো অন্তর নাই, নাক কান চোখ সব একরকম, এর মধ্যে কোনো আর এক রতি কম নাই এক রতি ভারী নেই। বললে তাহলে এত অন্তর কোন? তাহলে লাখ টাকা কোনটা হওয়ার দরকার? বললেন ওটা আপনাদের বলতে হবে। কোনটার দাম লাখ টাকা হবে সেই প্রতিমাটা আপনারা বেছে নেন যে এইটার দাম লাখ টাকা হতে পারে। তারা উঠাচ্ছেন, উঠিয়ে দিচ্ছেন, এদিকে ওদিকে ওদিকে করে দিচ্ছেন, কিন্তু কোন অন্তর তারা দেখতে পাচ্ছেন, কোন অন্তর দেখতে পাচ্ছেন। এখন যখন অন্তর দেখতে পাচ্ছেন না, এখন তারা ধরে দিয়ে আর চলে যাচ্ছেন। অনেক হাজার লোক ফেল হয়ে গেলেন। একজন মহাত্মা তিনি চলে আসছেন, এই টিংলা বাজছে, টিংলা উঠাই দিন। একজন মহাত্মা আসছেন, তো স্বর্ণকারকে দেখছেন, বললেন ভাই এ তো মানে প্রত্যেকদিন সৎসঙ্গ করতে যায়, দেখবেন যারা সৎসঙ্গ করতে যায় তার হাব ভাব আচার আচরণ বিচার তার আলাদা ধরনের থাকে। আর যারা সৎসঙ্গ করে তার ওই অশ্লীল ভাষা কটূক্তি ভাষা তার মুখে আসে না। যারা সঠিক সৎসঙ্গ করে তার আচার আচরণ বিচার তার আলাদা ধরনের হয়ে থাকে, তাই সে তো জ্ঞান লাভ করে থাকে। এখন উনি দেখছেন ভাই এই লোকটা তো বারবার অনেকদিন দেখি এর কথা শুনতে যায়। মহাত্মা চলে এলেন, বললেন ওহে স্বর্ণকার, প্রতিমা বিক্রয় করতে এসেছেন? বললেন হ্যাঁ মহারাজ। বললেন এই প্রতিমাগুলোর দাম কত? বললেন একটার দাম আছে লাখ টাকা মহারাজ, একটার দাম 10,000 টাকা, আর একটার দাম 1000 টাকা। বললেন এর মধ্যে তো অন্তর কেন? কোনটার দাম লাখ টাকা হওয়া উচিত? বললেন মহারাজ ওটা আপনাকেই বলে দিতে হবে যে কোনটার দাম লাখ টাকা হবে। মহাত্মা বলছেন ঠিক আছে, আমি তোমাকে বলছি। এখন কি করলেন, উনি চলে গেলেন আর একটা পাতলা ধরনের তার নিয়ে এলেন, পাতলা একদম, আর এই কানে ঢুকালেন আর এই কান থেকে এই কানে বেরিয়ে গেল। বললেন এইটার দাম 1000 টাকা। হে বলেন ঠিক বলেছেন মহারাজ। আর একটা প্রতিমার কানে ঢুকালেন, তো কান থেকে মুখে বেরিয়ে গেল। বললেন এইটার দাম 10,000 টাকা। আর একটা প্রতিমার কানে যখন ঢুকালেন সিধা কানে না গিয়ে সিধা উদরের মধ্যে চলে গেলেন। বললেন এইটার দাম লাখ টাকা। বললেন ঠিক বলেছেন। বলার উদ্দেশ্য যে এই কানে আপনি শুনলেন এই কানে বেরিয়ে গেল, বললেন ওনার দাম 1000 টাকা, শুনলেন তো আর এই কানে বেরিয়ে চলে গেল। আর যিনি কথা শুনলেন আর শোনার পরে কারো কাছে গিয়ে বললেন আর তিনি ভুলে গেলেন, ওর দাম 10,000 টাকা। আর শুনে নিয়ে যিনি কম্পিউটারের মতন
লোড করে রাখলেন, যে কোনো সময় ওই কথাটা আপনি তার কাছে শুনতে চাইবেন, সেই কথাটাই তোমার শোনাবে, তার দাম লাখ টাকা। কথা বলার উদ্দেশ্য যে প্রত্যেকটা কথা কিভাবে বললেন, কি করতে হবে, কি নিয়ম করতে হবে, কি আচরণ করতে হবে, যিনি সেই কথাগুলোকে ধারণ করেন তার দাম হচ্ছে লাখ টাকা। তো বললেন ওহে কথা কেমন ভাবে শুনতে হয়, বলে ত্রিনাদপি শুনিছেনা সহিষ্ণুতা তররপি অমানি না মানি দেনা কীর্তনিয়া সদা ঘরি। কথা কেমন ভাবে শুনতে হয়, ত্রিনাদপি শুনিছেনা, তৃণের মতন, যেমন তৃণ, ত্রিনাদপি, তৃণের সঙ্গে কেন তুলনা দিলেন, যে তৃণ পথের মধ্যে পড়ে থাকে, সকলকার প্রহাত সহ্য করতেই থাকে, ওই মতন যিনি এই কথা মণ্ডপে এসে বসেছেন, কত লোকে পার হয়ে যাচ্ছে, কত লোকের পা লেগে যাচ্ছে, ওদিকে ধ্যান নাই, কে পা লাগাচ্ছে না কি করছে, তুমি কথা শোনো, মানে অত্যন্ত ক্ষুদ্রের মতন দেখবেন। যারা উচ্চাসনে বসে কথা শোনেন, সে তো অহংকারী হয়ে যায়, সে কোনো কথার আস্বাদনেই জানে না, সে কোনো কথার আস্বাদনেই জানে না। এই জন্যেই তৃণের মতন সহিষ্ণুতা তরুরূপী, যেমন বৃক্ষ সহনশীল হয়ে থাকে, সন্তকে সেইভাবে সহনশীল হতে হবে। তাই এইভাবে কথা বলতে বলতেই আজ ভগবানের পার্শ্বদ ওই গোকর্ণ ধুন্ধুকারীকে নিয়ে চলে গেলেন। গ্রামের লোকেরা আশ্চর্য হয়ে গেলেন, বললেন মহারাজ ধুন্ধুকারী তো মুক্ত হয়ে গেলেন, আরেক কথা বললেন, ওহে শোনো, গোকর্ণ যে কথা শুনেছেন, 7 দিন অনাহারে কথা শুনেছেন, আর প্রত্যেকটা শ্লোককে তিনি হৃদয়াঙ্গম করেছেন। এই গ্রামের যতকাই শুনেছেন, কেউ অনাহারে কথা শ্রবণ করেন নাই, আর ধুন্ধুকারীর মতন প্রত্যেকটা কথা হৃদয়ঙ্গম করেন নাই, এক মুহূর্তও এই ধুন্ধুকারী কথা ছাড়েন নাই। আর অনেকেই শ্রোতাকে আমি কিন্তু দেখেছি যে অনেক শ্রোতা শুনতে এসেছেন, আবার উঠে চলে গেলেন, আবার চলে গেলেন, বললেন আর এই ধুন্ধুকারী এক মানে একটাও শ্লোক তিনি ছাড়েন নাই, প্রত্যেকটা শ্লোক তিনি হৃদয়ঙ্গম করেছেন। গ্রামের লোকরা বলছেন ঠিক আছে মহারাজ, এইবারে যেমন ধুন্ধুকারী কথা শুনেছেন, এইবারে আমরা আবার মানে শ্রীমদ ভাগবত কথা ধুন্ধুকারীর মতন শ্রবণ করবো। বললেন ঠিক আছে। সমস্ত গ্রামের সকল কাজ সাহায্য হলো, একটা আন্দোলন শুরু হয়ে গেল, যে সাক্ষাৎ দেখতে পেলেন যে ধুন্ধুকারীকে রথে করে নিয়ে বৈকুণ্ঠে নিয়ে চলে গেলেন। চমৎকার সকলে গ্রামের লেগে গেল। আরে দেশ দেশান দূর দূর থেকে যারা অনেক অনেক অপরাধ করেছেন, তারা বলছেন যে কোনো অপরাধ করতে গেলে, এই ভাগবত কথা শুনতে গেলে সে মুক্ত হয়ে যাবে, সে বৈকুণ্ঠে চলে যাবে। বললেন চলো চলো ভাই, আমি অনেক পাপ করেছি, ওটা আমাকে 7 দিন শুনতে হবে। সেখানে ভিড় লেগে গেল। কথা শুরু করেছিলেন কবে? শ্রাবণ মাস শুক্লপক্ষ নবমী তিথি, কথা এই সময় শুরু করতে হবে। আর মানে শুরু করে দিলেন। সেখানে আজ সকালে মানে অনাহারে আজ মানে কথা শুনতে লাগলেন। প্রধান একজন বৈষ্ণবকে শতারূপে বসালেন, আর কথা শুরু হয়ে গেল। গোকর্ণ কথা বলতে লাগলেন। এইভাবে 7 দিন যখন কথা হয়ে গেল, সেইখানে নমস্কার ধ্বনি চলতে লাগলো, সকলে আনন্দিত লাভ করতে লাগলেন, সকলে নাচতে লাগলেন, সকলে গাইতে লাগলেন। এদিকে ভগবানের বিমান সেখানে চলে এলো, আর সাক্ষাৎ স্বয়ং ভগবান তিনি নিজে বিমান নিয়ে চলে এলেন, আর গোকর্ণকে হৃদয়ে লাগালেন, আর তাকে নিজের মানে বিমানে নিয়ে আর তার গোপনীয় ধামে আর গোকর্ণকে নিয়ে চলে গেলেন। এদিকে গ্রামের যতটাই ছিলেন, সেখানে অন্ধ খঞ্জ যারাই শুনেছেন এবং লিখেছেন, সেখানে যে কুকুর বিড়াল ছাগল মেষ যারাই শুনেছেন ভাগবত কথা, সকলে ওই বিমানে আশ্রয় পেয়ে গেলেন, আর সকলে বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছেন। এদিকে মহারাজ সুতজি সুত বললেন, শোনো হে ঋষিগণ, নভসয়াসি
নাং মুখ্য সূচকা। শ্রীমদ ভাগবতে লিখেছেন, আমি বলছি না, যে নভস্য আশ্বিনর যো মার্গ শিষ্য সুচির নভা। নভস্য আশ্বিনর মানে আষাঢ় মাস থেকে মার্গশীর্ষ মাস বলা হয় অগ্রহায়ণ মাস। এই আষাঢ় মাস থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত 6 মাস যদি কেউ মনে করেন যে না আমাকে মোক্ষগতি লাভ করতে হবে, 7 দিন নিয়মের সহিত যদি আপনি এই কথা শ্রবণ করেন, দেখুন আপনাকে বলছি, যেটাতে 18,000 শ্লোক আছে, কোন এক বৈষ্ণবের মুখের থেকে ওই মানে শ্লোকগুলো আপনাকে প্রত্যেকটা শ্রবণ করতে হবে। 18,000 শ্লোক চাই। এখন যে ভাগবত বার করেছেন, এই ভাগবতে 13,000 শ্লোক আছে এইগুলাতে, আর 18,000 শ্লোক একমাত্র আছে মানে সিদ্ধর স্বামী যে বর্ণন করেছেন, তার মানে ওই সিদ্ধর স্বামী মানে ভাগবতে 18,000 শ্লোক আছে। আর এই যে গোরখপুর যে শ্রীমদ ভাগবত বার হয়েছে, এর মধ্যে 13,000 শ্লোক আছে। কিন্তু আপনারা যদি মোক্ষ কামনার জন্য শোনার ইচ্ছা থাকে, তাহলে ওই 18,000 শ্লোকের ভাগবত 7 দিন নিয়মের সহিত শ্রবণ করতে হবে। আর এমন কোন নাই আমাদের কলিযুগের জীবটি যে 7 দিন আমাদের যে অনাহারেই শুনতে হবে, তাও নয়। যদি কেউ পারেন তো দুধ পান করে নিয়েও শ্রবণ করতে পারেন 7 দিন, না পারেন তো ফল ভোজন করে শ্রবণ করতে হবে। যদি তাও না পারেন তো হবিষান্ন খেয়েও আপনি শুনতে হবে। এইভাবে 7 দিন যদি নিয়মের মধ্যে কথা শ্রবণ করেন, তো শ্রোতিনাং মোক্ষ সূচকা, তার মোক্ষ গতি প্রদান করে থাকেন। এই জন্যই বললেন, ওহে শোনো, যেমন শ্রীমদ ভাগবত আরম্ভ করতে গেলে কতগুলো নিয়ম লিখে দিচ্ছেন। শ্রীমদ ভাগবত যখন আরম্ভ করা যাবে, যেখানে মানে ব্যাস আসন হবে, সেই জায়গাটা আগে গণৎকারকে গণাতে হবে যে এই জায়গাটা শুদ্ধ কিনা, ওটা দেখাতেই হবে। গণৎকারকে বলতে হবে যে মহারাজ, এই এখানে আমরা ব্যাস আসন করতে চাইছি, তো আপনি গণনা করে দেখুন এই জায়গাটা শুদ্ধ কিনা। দ্বিতীয় যে এই যে যখনই মানে গণনা মানে পণ্ডিতকে বলতে হবে যে আমরা যে শ্রীমদ ভাগবত শুভারম্ভ করব, তাহলে আপনি বলুন যে সময়, কোন মুহূর্ত, কোন তিথি, কোন সময় এটা আরম্ভ করা যাবে, সেই সময়টা বলবেন। সময় তো দরকার, যোগের দরকার, নক্ষত্রের দরকার, বারের দরকার, সময়ের একান্ত দরকার। যোগাযোগ না মিলতে গেলে তো মোক্ষগতি পাবে না, এমনিতে নাই। দেখুন ভাগবত কথা যে কোনো মুহূর্তে শ্রবণ করেন তো দোষ নাই, কিন্তু সুমুহূর্ত দেখে নিয়ে, সুন্দর অবসর দেখে নিয়ে, সুন্দর যোগ দেখে নিয়ে, সুন্দর জায়গা দেখে নিয়ে যদি আরম্ভ করা হয়, তার পুণ্য হয়ে যাতা। আরেক কথা, শ্রীমদ ভাগবত কথা যখন আরম্ভ হবে, একটা তো খরচের ব্যাপার আছে। যেমন বিবাহে একটা খরচের ব্যাপার আছে, তো শ্রীমদ ভাগবত আয়োজন করতে গেলে একটা খরচের ব্যাপার আছে না। তাহলে প্রত্যেকের কাছে সাহায্য নিয়ে আর এই শ্রীমদ ভাগবত আরম্ভ করতে হবে। আর শ্রীমদ ভাগবত যখন আরম্ভ করা যায়, সেই সময় নিজের আত্মীয়, বন্ধু বান্ধব সকলকে নিমন্ত্রণ করা দরকার যে আমাদের এখানে শ্রীমদ ভাগবত কথা আরম্ভ হচ্ছে, আপনারা আসুন। বন্ধু, যে আপনার বন্ধু বান্ধবকে আপনি ডাকালেন, আত্মীয় স্বজনকে ডাকালেন যে আমাদের এখানে শ্রীমদ ভাগবত কথা শুভারম্ভ হচ্ছে, আপনারা এসে শ্রবণ করেন। এইরকম নিয়ম লিখেছে। এই কথা বলতে বলতেই আজ সৌনক সুতকে জিজ্ঞাসা করে দিলেন। কি জিজ্ঞাসা করলেন? আকৃষ্ণ নির্গমা তত্রিং সদর্যধিক গতে কল নবমিত নভস্য কথারম্ভ সুখ করুত। বললেন মহারাজ, আচ্ছা বলুন তো, এই যে শ্রীমদ ভাগবত কথা, শ্রীমদ ভাগবত কথা
মহারাজ পরীক্ষিত, সুখদেব মহারাজ পরীক্ষিতকে যে শ্রবণ করেছিলেন সেটা কোন যুগের কথা, কোন মাস ছিল, কোন তিথি ছিল, এবং গোকর্ণ যে মানে ধুন্ধুকারীকে শুনেছিল সেটা কোন যুগের কথা, এবং কোন কি মাস ছিল, তিথি কোন তিথি ছিল। আর এই যে সনত কুমার ভক্তি জ্ঞান বৈরাগ্যকে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করালেন সেটা কোন যুগে বা কোন তিথিতে, কোন সময়, কোন লগ্নে এই কথা বলেছিলেন। সুত বললেন, ওহে ঋষিগণ শোনো, যখন কলিযুগের আগত 30 বৎসর মানে কলিযুগ চলে এসেছে, কলিযুগে 30 বৎসর হয়ে গেছে, ভাদ্র মাস নবমী তিথি শুক্ল পক্ষে শ্রীমদ ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে সুখদেব শুনিয়েছিলেন। আর ধন্ধকারীকে যে মানে গোকর্ণকে শুনিয়েছিলেন সেটা কলিযুগের 200 বৎসরের কিছু বেশি, কলিযুগের 200 বৎসর হয়ে গেছিল, আষাঢ় মাস শুক্ল পক্ষ নবমী তিথি। আর যে সনত কুমার জ্ঞান ভক্তি বৈরাগ্যকে এই ভাগবত কথা শ্রবণ করেছিলেন সেটা হলো মানে কলিযুগের প্রায় 30 বছরের কিছু বেশি, কার্তিক মাস নবমী তিথি শুক্ল পক্ষে এই কথা জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি দেবীকে সনত কুমার শুনিয়েছিলেন। বললেন এই কথা যেখানে হয়ে থাকে সেই জায়গাটা তীর্থের রূপ ধারণ করে থাকে। এইভাবে কথা বলতে বলতে আজ সকালে মহা আনন্দিত হয়ে গেলেন। আজ সেখানে যতকাই ছিলেন জ্ঞান ভক্তি বৈরাগ্য আজ সকলে নৃত্য করতে লাগলেন। আজ মানে ইন্দ্র মহারাজ তিনি মৃদঙ্গ বাজাতে লাগলেন, মানে নারদ তিনি বীণা বাজাতে লাগলেন, আর সকলে জয়ধ্বনি দিতে লাগলেন। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাতি নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাতি নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাতি নারায়ণ বাসুদেবা।
महाराज की जय।
ভাগবত কথার শুভারম্ভ সাপ্তাহিক দিবস থেকে শুরু।